অবশেষে ডায়মন্ড হারবারের প্রার্থী ঘোষণা করা হলো বিজেপির পক্ষ থেকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিজিৎ দাস প্রার্থী হিসেবে এলেন। যাকে প্রার্থী দেওয়া হলো তিনি কি আদৌ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে ডায়মন্ড হারবারের আসনটা নিজের মুঠোয় আনতে পারবেন মনে হয় আপনার? দেখুন, প্রথম জায়গাটা হচ্ছে যে ডায়মন্ড হারবারকে নিয়ে এত উত্তেজনা কিসের? তার কারণ তৃণমূল দলে যারা বড় বড় চোর বা অভিযুক্ত বলে খবরের কাগজে রোজ নাম ওঠে, বা কেউ কারুর বাড়ির আত্মীয় ভাইপো ভাইজি বলে কাগজের নাম ওঠে, এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বটা কি আমি তৃণমূল দলেই জিজ্ঞেস করছি। আপনারা তৃণমূল দলেতে প্রচুর নেতা রয়েছে, তাদের নিয়ে কথাবার্তা বলুন যাদের তৃণমূলে কন্ট্রিবিউশন রয়েছে। চুরি কথাটা ব্র্যাকেটে বাদ দিন, ওটা তৃণমূল মানে ওটা সবাই জানে, ওটাকে বাদ দিয়ে বলছি। তো কেউ নেই, আমি তো বুঝতে পারছি না। মানে মিডিয়ার একটা অংশের না আদাকলাপনা যেটাকে বলে সেটা রয়েছে ওনাকে নিয়ে, জাস্ট বিকজ অফ ওনার পিসি মুখ্যমন্ত্রী। উনি কে, ওনার কন্ট্রিবিউশন কি পশ্চিমবঙ্গের পলিটিক্সে? হ্যাঁ, চুরিতে কন্ট্রিবিউশন রয়েছে বলেই তার বিভিন্ন জায়গায় নাম জড়িয়েছে, আদালতে কেস চলছে, আদালত তার সম্পত্তি ক্রোক করেছে, ইডি করেছে, আদালতে চলা তদন্তের ভিত্তিতে ক্রোক হয়েছে। সম্পত্তি কখন ক্রোক হয়, কখন পারমিশন দেয় আদালত? যখন কোনো ব্যক্তি তার রোজগার বহির্ভূত সম্পত্তি হয় এবং তার যে রোজগার, তিনি এক এমপি হিসেবে রোজগার করেন, আর যেটা গোপন করেছিলেন জানি না কেন, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির বড়কর্তা হিসেবে, যে কোম্পানির সম্পর্কে বিভিন্ন অভিযোগ রয়েছে যে এই ইনকাম করে কি করে, ব্যাস এই দুটো জায়গায়। তাতে উনি রাজনৈতিকভাবে বড় হলেন কি করে তো বুঝতে পারা যাচ্ছে না। উনি পারিবারিকভাবে পরিষ্কার পিসির ভাইপো বলে দলের দ্বিতীয় কোনো চেয়ারে বসেছেন। এছাড়া তৃণমূলের সমস্ত মানুষ জানে যে ওই জায়গায় যোগ্য হয়ে বসবার জন্য প্রচুর লোক আছে। তাহলে হঠাৎ করে এই লোকটা এতটা গুরুত্বপূর্ণ কেন? যার নামে এত কমপ্লেন, কোর্ট যার প্রপার্টি ক্রোক করেছে, মানে বাজেয়াপ্ত করেছে, সম্পত্তির হিসাব যদি না কেউ দিতে পারে যে আপনি রোজগার ছাড়া এই সম্পত্তি বানালেন কি করে, তখন প্রপার্টি ক্রোক হয়। আমি বলি তার পিসিমণি বলেছেন, মুখ্যমন্ত্রী। তো হোয়াই হি ইজ সো ইম্পর্টেন্ট আমি তো বুঝতে পারলাম না। আর কে কবে প্রার্থী দেবে এটা নিয়ে মানে অন্যের দুশ্চিন্তায় কেন ভাত খাচ্ছে না, ঘুমাচ্ছে না আমি বুঝতে পারছি না। কিসের আনন্দ? একজন এমপি, তিনি ডায়মন্ড হারবারে ডায়মন্ড মডেল ছাড়া কিছু করেনি। হোয়াট ইজ ডায়মন্ড মডেল? আপনাকে দুদিক থেকে কেটে ঘিরে ফেলবে হচ্ছে একদিকে তৃণমূলের গুন্ডা ক্রিমিনাল, আর একদিক থেকে ঘিরে ফেলবে তৃণমূল দ্বারা পরিপোষিত পুলিশ, যার কাজই হচ্ছে তৃণমূলের চুরির বিরুদ্ধে যারা সত্যি কথা বলে তাদের পুলিশি কেস দিয়ে ফাঁসিয়ে দেওয়া। এটাই তো ডায়মন্ড মডেল। আরে ভাই, অনেক তো এমপি রয়েছে আমাদের এখানে, অনেকে অনেক কাজ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডায়মন্ড হারবারে মানুষের উপকার করবার জন্য, যার পিসি স্বয়ং মুখ্যমন্ত্রী, মানে যার কাজ করা আরও সোজা, তিনি যে 5 কোটি টাকা করে কেন্দ্র থেকে পেয়ে এসেছেন 2014 সাল থেকে, তিনি কি কাজ করেছেন সেটা তিনিই তো দেখাতে পারছেন না। তো হোয়াই হি ইজ সো ইম্পর্টেন্ট আই ডোন্ট নো। তার থেকে আবার বলছি, তৃণমূলের অন্যান্য প্রচুর লোক ইম্পর্টেন্ট আছেন। তার বিরুদ্ধে প্রার্থী হয়েছে অভিজিৎ বাবু, বহুদিন করে লড়াই কুক, একজন কর্মী। একজন বলছিলেন চিনি না, তৃণমূলের মতো চুরি করে খবরের কাগজে ছবি বেরিয়ে পরিচিত হয়ে চেনা বা বিখ্যাত হওয়ার থেকে মানুষের হয়ে লড়াই, বহুদিন ধরে লড়াই করে তার হাত পা ভেঙে দিয়েছিল তৃণমূল। আজকে থেকে না, বহুদিন ধরে তিনি হয়েছেন। উই আর হ্যাপি, মোর দ্যান হ্যাপি। রাজ্য এবং কেন্দ্র নেতৃত্ব সেই দল নিয়েছে। এবার আপনাদের যদি পরিষ্কার মানে আমরা একটা অন্য মুখ, কিসের মুখ? উনি যারা ডায়মন্ড হারবারের মানুষ রয়েছেন, যারা আমাদের ডায়মন্ড হারবারের যারা আমাদের কার্যকর্তারা রয়েছেন, তারা বেশ কিছু নেতাকে চেনেন যে যারা মানুষের জন্য তাদের হয়ে লড়াই করে। তার মধ্যে উনি একজন, অনেক পুরনো। বুঝতে পারলাম না কি হলো, যখন পরিষ্কার কলা গাছকে দাঁড় করিয়ে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে সে 1 লাখ 2 লাখ ভোটে জিতে যায় 2014 সাল, যেখানে অন্য কোনো রাজনৈতিক দলের নাম ঘোষণা হয় না। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে দাঁড়ান
এবং প্রায় 16 লক্ষর কাছাকাছি ভোটার যেখানে, সেখানে তিনি যেতেন মাত্র 70,000 ভোটে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কলাগাছ দাঁড় করালেও লাখ লাখ ভোটে জিতত। তাহলে এই 70টাই আসলে ওনার জনপ্রিয়তা। তারপর উনি কোনো কাজ করলেন না, তারপর তৃণমূল চুরি দুর্নীতিতে জড়িয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় নামের পাশে আর সততার প্রতীক লিখতে পারল না। মানুষের অভিযোগে কোর্টের নির্দেশে তৃণমূল চোর জোচ্চোর প্রমাণিত হচ্ছে, তার এক একটা করে নেতা মন্ত্রীরা জেলে ঢুকছেন প্রমাণ দিয়ে দিয়ে কি চুরি করেছেন। তো তার মানে তৃণমূল তো ভালো কাজ করেনি। তো তাহলে সেখানে 2019-এ ভোট হলো, যেখানে সাংবাদিকরা ঢুকতে পারলেন না, বিরোধীদের মারা হলো, রক্তগঙ্গা বহানো হলো, এবং সেই ছাপ্পা ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূলের বদনাম সমাজ জুড়ে, তখন তিনি জিতলেন 3,20,000 ভোটে। আচ্ছা, যখন আমার বিরাট আমাকে সবাই ভালোবাসে তখন জিতছি মাত্র 70,000 ভোটে 2014। আর যখন আমায় কেউ পছন্দ করে না, আমার দল চোর হিসেবে খ্যাত হয়ে গেছে, আমাদের সবার নামে তৃণমূলের নামে অভিযোগ চলে এসছে, তখন আমি যখন দাঁড়িয়ে জিতছি সাংবাদিক আটকে, পুলিশ এবং গুন্ডাদের দিয়ে সাধারণ মানুষকে ভোট না দিতে দিয়ে ছাপ্পা ভোট দিয়ে আমি জিতছি 3,20,000। হতে পারে কোনো দিন? তো কোথায় বড়, কিসের বড়? হ্যাঁ, এবার যদি বড় বড় বাতেলা করলে কেউ বড় হয় তাহলে বড়, যদি বড় বড় চুরিতে কারোর নাম যোগ হয় তাহলে বড়, যদি ছোট বড় বড় কোর্টে বড় বড় টাকার উকিল দাঁড় করিয়ে আমায় যাতে কোর্টে যেতে না হয় আমি যদি সেই খেলা করি তো তাহলে আমি বড়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড়। 2014 সালে রাজনীতিতে এসে রাস্তার ওপরে 50-60 কোটি টাকার বড় বড় বাড়ি বানিয়েছি, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড়। কিন্তু এই বড় কি পশ্চিমবঙ্গের মানুষ চায়? না, কিন্তু রুদ্রদা, যে বিষয়টা আসছে যে রাজনৈতিক বিশ্লেষক যারা, তারা এতদিন পর্যন্ত অনেক হেভিওয়েট নেতাদের আমি বললাম রাজনৈতিক বিশ্লেষকের চিন্তা তার ব্যক্তিগত না, কিন্তু বলা হচ্ছে যে এই ব্যাপারটাতে যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে গিফট হিসেবে তুলে দেওয়া হলো ডায়মন্ড হারবারকে, মানে বিজেপি গিফট। যে রাজনৈতিক বিশ্লেষক এই কথাগুলো বলছেন, দেখুন তিনি তৃণমূলের থেকে কোন গিফট নিয়ে এই কথাটা বলছেন। কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? কে? এটাই তো বলছি, যার নামে বড় বড় পরিষ্কার দুর্নীতির অভিযোগ, যিনি রাজনীতিতে নতুন হয়ে বিশাল টাকা পয়সা বানিয়েছেন, তার সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে, তার পিসি মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন। তার কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বলুন যেখানে তিনি বড়, বলুন তিনি পশ্চিমবঙ্গের মানুষের জন্য দারুণ দারুণ কাজ করেছেন, বলুন বলুন তিনি তাঁরই দলের তৃণমূলের অন্য কোনো নেতাদের থেকে এত গুণে বড় দারুণ দারুণ কাজ করেছেন, বলুন। বলতে পারবেন না। বিখ্যাত হওয়া মানেটা কি? চুরি দুর্নীতি করে আমার নাম ওঠা, তাহলে আমি বিখ্যাত। আমি রাস্তায় বুকের ওপরে কাউকে ছুরি মারলাম, পালিয়ে গেলাম, আমার ছবি সব জায়গায় বেরোলো, আমি বিখ্যাত? আর আমি চুপচাপ মানুষের সেবা করছি, আমি চুপচাপ মানুষের দল করছি, আমি চুপচাপ মানুষকে খেপাচ্ছি না, আমি মানুষের ভালো চাইছি, তাই আমি অখ্যাত, তাই এত ইজি? আজে বাজে যুক্তি। বিশ্লেষক কিসের বিশ্লেষক? তারা আগে বিশ্লেষণ করুন যে একজন চুরি দুর্নীতিতে অভিযুক্ত এই কম বয়সে রাজনীতিতে এসে যে কোনো লোক, তার হয়ে তাকে বড় বলবার কারণ তারা কি পাচ্ছেন বলুন? কারোর ভাইপো ভাইজি হয়ে গেলে বিখ্যাত কেউ হয়? এটা এই বিশ্লেষকদের প্রশ্ন করছি, বড় কে? যারাতে বড় বড় মস্তান আছে সে বড়, তাকে বিশ্লেষকরা সাপোর্ট করছেন? যার বড় বড় দুর্নীতিতে নাম জড়িয়েছে বড় বড় টাকার অভিযোগে, সে বড়? বড় সে যে মানুষের পাশে থাকে, বড় সে যে মানুষের উপকার পায়। আমার মনে হয় যে ধরনের বিশ্লেষক এই সমস্ত বলছেন বলেই তাদের নিয়েই গবেষণা করা উচিত। অনুব্রত মণ্ডল দারুণ লোক, কোথায় থাকে? পশ্চিমবঙ্গের বাইরে। কোথায়? তিহার জেল। এটাও যদি গর্বের হয় তাহলে এই বিশ্লেষকরা সেই কথাই বলবেন, জানেন মেয়ে নিয়ে সরকারি খরচে আছে, ওর সব খরচ সরকার দেয়, ডাল ভাত থেকে। কেন? জেলে আছে, এটাও তো গর্ব। আমরা দেখেছি যে আমাদের পশ্চিমবঙ্গে যখনই কোনো বিষয়ে তদন্ত করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো এসছে, এনআইএ বলুন বা ইডি, সিবিআই, যে কেউ যখন এসছে, মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে একটা বিরুদ্ধাচরণ করেছেন এবং বলছেন যে আমাদের এখানে কোনো চোর নেই, কেন শুধু শুধু পাঠানো হচ্ছে, সবটাই হচ্ছে বিজেপি তথা
যে কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র, এবং তার এই জের টেনেই তিনি বলছেন যে আগামীকাল রামনবমী, এবং রামনবমীর যে মিছিল বা যেসব অনুষ্ঠানের যে আয়োজন বিজেপি সমর্থকরা করেছেন, সেখানে রামনবমীর মিছিলে যদি একটা চকলেট বোম ফাটে, সেক্ষেত্রে এনআইএ এখানে ঢুকবে, ইনভলভ হবে, এবং এনআইএর কাজই হবে, মুখ্য কাজই হবে এখানে ভোট বানচাল করা। কি বলবেন এই বিষয়ে? দেখুন, সারা ভারতবর্ষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে আপোষহীন লড়াই করে তিনি কিন্তু পরিচিত বা বিখ্যাত হয়েছিলেন। তার নামের আগে সততার প্রতীক লেখা থাকতো। তারপর উনি আজকে যে মিথ্যে কথাগুলো বলছেন, যেটা শুনে ওনার পরিবারের লোকও হাসে। শুধু ভাইপো টাইপো তো ওনার পরিবার নয়, ওনার আরও প্রচুর ভাইপো, ভাইজি, জেঠু, কাকু আছে, তারাও হাসে এবং হয়তো বাড়ির থেকে বেরোতেও পারে না লজ্জায়। মুখ্যমন্ত্রী মানে তিনি আটভাট বলবার সব থেকে বেশি লাইসেন্স পেয়েছেন, বরং এটা তো না হয়ে যিনি মুখ্যমন্ত্রীর চেয়ারের, তিনি তার সম্মান রক্ষা করে একটুখানি ঠিকভাবে মিথ্যে কথা বলবার চেষ্টা করবেন। এত ভুলভাবে মিথ্যে কথা বলেন কেন? ভূপতিনগরে যে বিস্ফোরণ হয়ে গেল, সেই বিস্ফোরণ সবাই জানে যে তৃণমূলের নেতাকর্মীদের বাড়ি বাজি বানাবার মশলা ছিল, চকলেট বোম বানাবার মশলা ছিল বলে দেখা গেছে এমন ফেটেছে উল্টো দিকের গাছেতে বডি ঝুলছিল। সেই ছবি সবাই দেখেছে। বিস্ফোরক, জিলেটিন স্টিক, যেগুলো দিয়ে বড় বড় দেশে নাশকতামূলক বিস্ফোরণ করে জঙ্গিরা, সেইটা তৈরি হচ্ছিল। আর তৃণমূল বলেছিল চকলেট বোমের মশলা। হাইকোর্ট বলেছিল এনআইএ তদন্ত হবে, এটা চকলেট বোমের মশলা নয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মানুষকে বোঝাবার চেষ্টা করছে ওটা বিস্ফোরণ তৃণমূল তৈরি করেনি, বিস্ফোরক চকলেট বোমেরই মশলা ছিল, যেটা ফাটলে আপনি এইখান থেকে 2 কিলোমিটার দূরে আপনার বাড়ির কোনো বাঁশ গাছে বা তাল গাছে আপনার বডি ঝুলবে, কারণ চকলেট বোমের মশলা। পশ্চিমবঙ্গের মানুষকে কি মনে করেন এরা? চোর, ডাকাত, চোর, জোচ্চোর, গরু পাচার করতে করতে কি পশ্চিমবঙ্গের মানুষকে তারা গরু ভেবে ফেলছেন? আমি জানি না সম্মানীয় মুখ্যমন্ত্রী এই হেন আচরণ দুর্ভাগ্যজনক। এবং তিনি বলছেন যে পরিষ্কার চোর, চোর পশ্চিমবঙ্গে নাকি নেই। দর্শকরা উত্তর দিয়ে দেবেন। আমরা যখন যারা মানুষ, তারা কি গায়ে জামায় লাগিয়ে ঘোরে আমি মানুষ? মমতা বন্দ্যোপাধ্যায় সে কথাই বলেছে। চুরি আমাদের গণতান্ত্রিক অধিকার, কারণ আমরা তৃণমূল, তাই আমরা আমাদের চোল বলবো না, আমরা বলবো আমাদের মহাপুরুষ। এটা তৃণমূলের ট্যাগলাইন। গরম পড়েছে, আমাদের মা, মাসিমা, পিসিমাদের আমরা ঘর থেকে বেরোতে দিই না, মাথা পাতা ঘুরে হয়তো পড়ে যাবে। বিশেষ করে যদি আগে পরে মাথায়, হাঁটুতে কোনো যদি কোনো জায়গায় চোট লেগে থাকে। কিন্তু তৃণমূলের এমন হাড়ির হাল হয়েছে, লোক ঠকাতে ওই বয়স্ক মাসি পিসিকে ঘরে শুইয়ে না রেখে চাপা খাইয়ে হাই তুই যা মিথ্যা কথা বল বলে পাঠিয়ে দিয়েছে। দেখুন, বাইরে কারোর একটা চোট লাগলো, লাগতেই পারে, দুর্ভাগ্যজনক। আমাদের সবারই বডিতে কাটা ছেঁড়ার দাগ ফাগ আছে। এবার এত তাড়াতাড়ি সেরে যায় না। যদি অত বড় খবর হতে পারে, রক্তের দাগ না মুছিয়ে বেডে শুইয়ে দেওয়া, তবে হঠাৎ করে কপালে কোনো দাগই নেই, খুব ভালো, মানে এরকম দাগ থাকতেই হবে, এটা মানুষকে তার চেহারাতে বিকৃতি আসবে, আমরা চাই না। আমি চাই তিনি সুস্থ থাকুন। কিন্তু কিছু চোট না বেসিক্যালি ইন্টারনাল হয়, গরমে সেটা বেরিয়ে আসে। আমাদের সবার বাড়িতেই হয়েছে, বাইরে সেরে গেছে কিন্তু ভেতরে আছে। আমি কামনা করব যে মাননীয় মুখ্যমন্ত্রী, তাঁর বয়স হয়েছে, তার শারীরিক সুস্থতা কামনা করি। তৃণমূলের যে অসম্ভব কুচক্রান্ত চলছে, যে ওনার ওই অসুস্থ অবস্থাতেই রক্ত না মুছিয়ে বেডে তোলা, তারপর মুখে কুলু পাঁটা, তারপর আবার উনি ভালো করে না সেরে উঠতেই আবার রোদ্দুরে যা তুই যা মিথ্যে বল বলে এই যে তাকে যে বার করিয়ে রোদ্দুরে কিছু একটা ভালো মন্দ ঘটিয়ে দেওয়ার যে পরিকল্পনা চলছে না, সিংহাসন বা চেয়ার বা টুল যাই তার রয়েছে নড়বড় করছে, সেটা দখল করার জন্য, এটাও তো হতে পারে। আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায় তার শারীরিক সুস্থতা কামনা করি, মাথার ভেতরে এবং বাইরে। আমি চাইব তার পরিবার না দিক। তৃণমূলের এখনো পর্যন্ত কোটি কোটি লোকের মধ্যে 2-1টা ভালো লোক আছে যারা মনে করে তৃণমূল একদিন চুরি ছেড়ে দেবে গো মা,
তাদের বলবো একটু শশার টক দই কি আপনাদের প্রিয় সম্মানীয় মুখ্যমন্ত্রীকে খাওয়ানো যায় না, যেটা তার পরিবার দিচ্ছে না? ভাবুন যে এই বয়সে আমাদের বাড়িতেও মা আছে, মাসিমা আছে, পিসিমা আছে, প্রোডাক্ট বিক্রি করবার জন্য এই তৃণমূল কিনুন বলে এই প্রোডাক্ট বিক্রি করবার জন্য রোদ্দুরে ছেড়ে দেওয়া এটা অমানবিক। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো শাস্তির যত্ন নিন। আজকে ক্ষমতা আছেন, কালকে থাকবেন না, কিন্তু পারিবারিক সিংহাসন দখল করার যে লড়াই চলছে সেখানে আপনি কিন্তু নিজেকে পুরোটা নিয়োজিত করে দেবেন না, কারণ আপনি আমাদেরও মুখ্যমন্ত্রী। ধন্যবাদ। কারণ এটা এই 17 তারিখ রামনবমীর মিছিলটাই হচ্ছে বিজেপির দাঙ্গা করার জায়গা, কি বলবেন? এই ফাঁদে পা দেবেন না কথাটা কিন্তু আসলে উনি সংখ্যালঘু ভাইদেরই বলছেন, যে আমি যা যা বলছি, আমার দল যা যা খেলা দেখাচ্ছে, এই ফাঁদে পা দেবেন না, এটা বারবার উনি বোঝাচ্ছেন। এবার আমার সংখ্যালঘু ভাই বোনেরা এতটাই সহজ সরল, তারা খুব একটা মানেটা ধরতে পারছে না। দেখুন, এই প্রত্যেকভাবে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীর একজন প্রশাসক হিসেবে তিনি যেভাবে হিন্দু মুসলিমের মধ্যে ভেদাভেদ তৈরি করে, আপনি কিন্তু রেগে যাবেন না, আপনার দিকে খুন্তি তুলতে পারে, আপনার দিকে আপনি হাতা তুলবেন, এই যে ধরনের কথাবার্তা, এটাতে বেসিক্যালি হিংসার বাতাবরণ না করলে উনি চুরি লুটের রাজনীতি করতে গিয়ে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবার যা কঠিন সর্বনাশ করেছেন। কেন্দ্র থেকে পাঠানো বিভিন্ন রকম প্রকল্প, যেগুলো জাত ধর্ম পেশা সবার ঊর্ধ্বে, সেগুলো চুরি করেছে কি? তৃণমূল। আবাস থেকে শুরু করে আবাস যোজনার বাড়ি তৃণমূল চুরি করেছে, যাদের নেতাদের বাড়ি রয়েছে তারা বাড়ি পেয়েছেন। চাল ডাল রেশন চুরি করেছে বালু, কয়লা বালি পাথর তো অনুব্রত উন্নয়ন কম্বল জড়িয়ে মেয়ে নিয়ে তিহার জেলে বসে আছে, টাটা করছে হলো। এবার দেখুন, সন্দেশখালিতে পরিষ্কার মা বোনেদের ইজ্জত পিঠে বানাবার তাল করে, এবং পরিষ্কার আমাদের যারা ওখানের মানুষজন রয়েছেন তাদের জমি জিরে ঝেড়ে 137 কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন এই শেখ শাহজাহান। তার হয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী কথা বলেছেন, তার হয়ে বলেছেন, এবং সন্দেশখালির মা বোনেদের মিথ্যেবাদী প্রমাণ করবার জন্য উনি নির্দেশ দিয়েছিলেন ওনার কিছু অবলাকান্ত মন্ত্রীদের, যারা প্রেসের সামনে দাঁড়িয়ে যা করে কী সব বলেছেন। তারা নিজেরাও ছোট হয়েছেন। আমি জানি না, যদি দু কান কাটা যদি কারুর থাকে তার আবার ছোট হতে লাগে না। এবার সেইরকম কেউ রয়েছে কিনা আমি বলতে পারবো না, মানুষ বলবেন পশ্চিমবঙ্গে। তো ফলত এই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সংখ্যালঘু সম্প্রদায়, যারা ডাক্তার হওয়ার চেষ্টা করছে, ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করছে, সাংবাদিক হওয়ার চেষ্টা করছে, শিক্ষক হওয়ার চেষ্টা করছে, নিজের ধর্মের যারা মানুষ রয়েছেন তাদেরকে আর অসহায় প্রমাণ করতে চাইছেন না। তারা উন্নত ভারতবর্ষ, উন্নত বাংলা তৈরি করবার জন্য সবার সঙ্গে মূল স্রোতে এসে পরিবারের রোজগার বাড়াতে চাইছে, মুসলমানের সম্মান বাড়াতে চাইছে। তারা চাইছেন না যে মুসলমান সমাজের নাম শেখ শাহজাহান হয়ে বড় হয়ে উঠুক। তারা চাইছেন না যে মুসলমান সমাজের নাম শওকাত মোল্লা বোমবাদা ক্রিমিনাল তার নামের মতো হয়ে উঠুক, বা আরাবুলের মতো ক্রিমিনাল শিক্ষককে জগছুঁড়ে মারা তৃণমূলের ওই বোমবাদা তাদের মতো বড় হয়ে উঠুক, বা ওই বীরভূমের আনারুল হুসেন বা ভাদু শেখ তাদের মতো ক্রাইমের খাতায় উঠে আসুক। এটা সংখ্যালঘু ভাই বোনেরা চাইছে না। তারা চাইছে তাদের নাম সমাজে বড় হয়ে উঠে আসুক। কিন্তু তৃণমূল চাইছে সহজ সরল মুসলমান সমাজকে আমরা দুটো খুচরো পয়সার লোভ দেখাবো, অনৈতিক পয়সার লোভ দেখাবো, বাইকের লোভ দেখাবো, ওই পরিষ্কার জব কার্ডের টাকা ঝাড়ায় মুসলমান সমাজের আমাদের ছেলেপুলেগুলোকে, যাদের আমরা চাকরি দিই না, চাকরিতে সংরক্ষণ করাই না, তাদের পরিষ্কার চুরির টাকাতে 300 টাকার বাইক দেবো, বলবো লুঙ্গি পরে সানগ্লাস পরে জামা লাগিয়ে স্নিকার পরে ঘুরে বেড়া, এলাকায় সন্ত্রাস তৈরি কর, এনে জব কার্ডের 500 টাকা দেবো। সেইটাই চলছে প্রত্যেকটা জায়গায় জায়গায়। এরা এই মুসলিম সমাজকে এরা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ইসলামে লেখা আছে, আপনার কি মনে হয়? আল্লাহ কি বলে গেছেন? কোরআনের কোথাও লেখা আছে কোনো হাদিসে যে চুরি করুন, চোরকে সমর্থন করুন, চুরির পক্ষে দাঁড়ান? কোনো সচ্চা মুসলমান যার ইমান রয়েছে তিনি এই মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যা কথা ক্রমাগত বলা সেটার পা দেন না। হ্যাঁ, এখানে ওনারা পা না দিলেও কিছু দাড়িতে রং করা কিছু ইমাম রয়েছেন যারা মুসলিম সমাজকে মিথ্যা কথা বলেন কিছু ব্যক্তিগত লোভের জন্য। এবার মানুষ যদি জেনে বুঝেও যে কারা তাদের ক্ষতি করলে, যে ছেলে মেয়েগুলো রাস্তায় বসেছে, আমি বারবার বলি দেখুন তার তো ধর্ম নেই, তার জাত নেই,
তৃণমূল যাদের চাকরি চুরি করেছে, ছেলে মেয়েগুলো বছরের পর বছর রাস্তায় বসে আছে, দাড়ি পেকে যাচ্ছে, মেয়েগুলোর মাথার চুল পেকে যাচ্ছে। একটা মেয়ে লজ্জায় মাথা নেড়া করলো। মাথা নেড়া তো এই তৃণমূলের নেতা মন্ত্রীদের করা উচিত ছিল। মুখ্যমন্ত্রী নাপিত ডাকা উচিত ছিল যে আমরা যে চুরিটা করিয়েছি, অন্যায়টা করিয়েছি, সেই জন্যই ছেলে মেয়েগুলো রাস্তায় বসে। ওই রাস্তায় কে বসে আছে ম্যাডাম? ওই রাস্তায় যেমন সাবিত্রী বসে আছে, তেমন সাবিনাও বসে আছে। যেমন রামচন্দ্রের ভক্তরা বসে রয়েছে, তেমন আল্লাহর সন্তানেরাও ওখানে বসে রয়েছে। ওখানে যেমন শান্তনু বসে আছে, তেমন শরীফুলও বসে আছে। কারো সর্বনাশ করতে তো বাকি রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রমাগত তৃণমূল তাদের চোর জোচ্চোর প্রমাণিত যারা মানুষের সম্পদ লুট করেছে তাদেরকে বীর ভালো ছেলে আখ্যা দেওয়া, আর মুসলমান সমাজকে ভুল বোঝানো। মুসলমান সমাজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন তিনি মুসলমান সমাজকে ছোট করেন কিছু ইমামের সাহায্য নিয়ে, আল্লাহ তাদেরও ক্ষমা করবেন না, তাদের উপরওয়ালা যিনি রয়েছেন। মুসলিম ধর্মের পরিষ্কার কোনো মা বোনেরা পরিষ্কার তারা মসজিদে ঢুকতে পারে না তাদের ধর্মের সংস্কার অনুযায়ী। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভরা পেটে কখনো পরিষ্কার এরম করে ওন্না জড়িয়ে হিজাবের মতো করে মসজিদে ঢুকে যাচ্ছেন। ছি 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 ছি, এটা তাদের ধর্মকে ছোট করা, তাদের মা বোনেদের ছোট করা। বেশ কিছু ইমাম দায়ী থাকবেন তাদের ধর্মকে ছোট করবার জন্য।